জানেন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করার প্রোগ্রাম নিলেন, ফেরেশতাকুলের সাথে পরামর্শ করলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আরদের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা আমাদের সপক্ষে পরামর্শ দেননি। তাদের বুঝনুভূতে বললেন যে আল্লাহ, ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আবার আরেক মাখলুক কেন সৃষ্টি করবে? তাদের ধারণা ইবাদতেই তো যথেষ্ট, আর কি লাগে? আল্লাহ পাক কেন সৃষ্টি করবেন রহস্য প্রকাশ না করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন যে নূরে সাজদা মে কাহি যে খাকি বেশাজা কাহি। নূরের সৃষ্টি ফেরেশতাদের কাছে চাইছে শুধু ইবাদত, আর মাটির সৃষ্টি মানুষের কাছে চাইছে কলিজার রক্ত। কোনটা কষ্টদায়ক? তো আল্লাহ পাক রহস্য উদ্ঘাটন না করে বলে দিলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। মানুষ সৃষ্টি করে ফেলে। আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেলে। সৃষ্টি করার পর প্রথম কাজ কি করলেন? ইলম শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সব মাখলুকের নাম এবং দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখানো হয়েছে। বিভিন্ন তাফসীর গ্রন্থের আয়াত আছে, শুধু নাম নয়, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য সহকারে সমস্ত মানুষের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখা মুখস্থ করা, ফেরেশতাদের সামনে পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে দেওয়া সাধারণ কথা। মাখলুকের সংখ্যা কত? আমরা তো মাখলুকাত, এটা সবার মুখস্থ। মাখলুকের সংখ্যা 18,000। এই সংখ্যার উপরে কোনো সহিহ হাদিস নেই। তাহলে মাখলুকের সংখ্যা কত? তাফসিরে মারিফুল কোরআনে লেখে মাখলুকের সংখ্যা 18,000 নয়, আলামের সংখ্যা 18,000। আলাম মানে জগৎ। যেমন মানব জগৎ এক আলম, জিন জগৎ আরেক আলম, বৃক্ষ জগৎ আরেক আলম, ফেরেশতা জগৎ আরেক আলম, মৎস্য জগৎ আরেক আলম, পঙ্খী জগৎ আরেক আলম। এই আলমের সংখ্যা 18,000। এক এক আলমের মধ্যেই তো অসংখ্য কোটি মাখলুক। বৃক্ষ জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছ কি আম গাছ, কত লক্ষ প্রকারের গাছ আছে। মৎস্য জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার মাছ কি কই মাছ, লক্ষ রকমের মাছ আছে। তো আলমের সংখ্যা 18,000, সব মিলাইলে মাখলুকের সংখ্যা 18,000 হয় কিভাবে? আর তাফসীরে রুহুল বয়ানে লেখে আল্লাহ পাক 18,000 আলম সৃষ্টি করেছেন। ওয়া দুনিয়া মিনহা। 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া একটি জগৎ। এই এক জগতে যারা শুধু প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের দৃষ্টিতে প্রাণী বলতে শুধু ওই মাখলুককে বোঝায়, সৃষ্টিকে বোঝায়। যাদের জীবন আছে এবং স্ব-ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদেরকে বলে প্রাণী। তাদের এই সঙ্গ অনুপাতে গাছগাছালিও প্রাণী নয়। এদের জীবন আছে কিন্তু স্ব-ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। হ্যাঁ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা হিসাবে গাছ হেঁটেছে, এটা ভিন্ন কথা। ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शक कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ शक कमर भी।
जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। खुशबू से तेरे अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। তো তার মজা হিসাবে গাছ হেঁটেছে ভিন্ন কথা, সাধারণভাবে গাছ হাঁটতে পারে। তাদের দৃষ্টিতে গাছের জীবন আছে কিন্তু জীব নয়, যেহেতু স্বেচ্ছায় হাঁটতে পারে। এই জীব নিয়ে যারা গবেষণা করেন তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় জীবের সাথে সংখ্যার আরো যোগ হয়। তো শুধু জীবের সংখ্যা যদি এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক হয়, সব মাখলুক মিলাইলে মাখলুকের সঙ্গে 18,000 হয় কিভাবে? তো আলম 18,000, মাখলুক নয়। এবার চিন্তা করুন কত কোটি কোটি মাখলুক, সব মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাম শিখেছেন। আমাদের দেশে গাছগাছালি বেশি, তারপরও যদি জিজ্ঞেস করা হয় কিছু গাছের নাম বলুন তো, কয়টা পারবো? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, এরপরে খোঁজাখুঁজি শুরু, গাছের নাম মনে আসে। আর আদম আলাইহিস সালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখেছেন, পরীক্ষার হলে শুনাইও দিয়েছেন। এলেম দিলেন আগে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা দাও, সম্মান জানাও সিজদার মাঝে। বলুন তো যে সিজদা দেয় সে উত্তম না যাকে দেয় সে উত্তম? সাজিদ আফজল না মাসজুদ আফজল? মাসজুদ আফজল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই, আমরা উত্তম না আল্লাহ পাক উত্তম? তো ফেরেশতারা সিজদা দিলেন, আদম আলাইহিস সালাম সিজদা পেলেন, উত্তম কে? আদম। কিন্তু আদম তো এখনো আমলের সুযোগই পাননি, মাত্র সৃষ্টি হয়েছে। আর ফেরেশতারা তো হাজার হাজার বছর থেকে ইবাদত করে আসতেছে। তো এবার চিন্তা করুন, নূরের তৈরি মাসুম ফেরেশতা যারা সব সময় ইবাদতে রত থাকে, নাফরমানি এক চুল পরিমাণ করে না, তাদের থেকে এলেমওয়ালা আদম আলাইহিস সালাম সিজদা পেয়ে গেলেন। কত উত্তম হলে পেতে পারে সিজদা? ওই এলেম ঢুকতেছে আপনার সিনায়, হীনমনতা কেন ভুগবেন? যে সিফত, যে এলেম কিয়ামতের মতো মহাপ্রলয়কে ঠেকায় রাখতে পারে, এটা আপনার সিনার ভিতরে। আদমকে সিজদা দিয়েছেন, আমাদেরকে সিজদা বৈধ নয়, আমাদের দিন ইসলামে সিজদা হারাম, কখনো শিরিক। তাই ফেরেশতারা সিজদা তো দিতে পারে না, কিন্তু নূরের পাখা বিছাইয়ে দেন। যদি এই ধর্ম সিজদা বৈধ হতো তো এখনো দিত। নূরের তৈরি পাখা কেন বিছিয়ে দেন? আপনার ইজ্জত ফেরেশতা থেকে বেশি, এই জন্য বিছিয়ে দেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে প্রায় 750 পৌনে 800 বছর আগের একজন মহাবুজুর্গ। তার জমানায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মুহতাসিব, বর্তমানে সৌদিয়া বলে মুতাওয়া, এরা দেখে কে শরীয়তের আইন বিধান লঙ্ঘন করে, দেখলে এরা ব্যবস্থা নেই। ওই সময় মুহতাসিব ছিলেন হযরত কাজী জিয়াউদ্দিন সানামি রাহিমাহুল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগে কাওয়ালি শুনতেন। কিছু শর্ত সাপেক্ষে শোনা তার জন্য বৈধ ছিল। উনি অবৈধ কাওয়ালি শুনতেন না, বৈধটাই শুনতেন। কিন্তু কাজী জিয়াউদ্দিন একথা বোঝেন যে এক সময় লোকেরা এই বৈধ কাওয়ালিকে দলিল হিসাবে পেশ করে অবৈধ কাওয়ালি শুনবে, তা এটা বন্ধ করা দরকার। তিনি গেছেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে কাওয়ালি বন্ধ করে দেওয়ার জন্য। গিয়ে দেখেন সামিয়ানা টানানো,
নিচে অসংখ্য মুরিদ হযরত নিজামউদ্দিন আউলিয়াও আছেন। ওনার ইশারায় কাওয়ালি শুরু হইল। কাজী জিয়াউদ্দিন তার পুলিশ বাহিনীকে বললেন, সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও, এতে সামিয়ানা পড়বে, মজলিস নষ্ট হয়ে যাবে, কাওয়ালি হবে না। ওনার আদেশ পেয়ে পুলিশেরা সামিয়ানার চতুর্দিকে রশি কেটে দিল। কিন্তু কাটার আগে সামিয়ানা যে অবস্থায় ছিল, কাটার পরে হে অবস্থায় আছে, সামিয়ানা পড়তেছে। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলাহাতির জুস্তা বাজ আরাম আজ হাওয়া কারে পাকারা কিয়াস আজ খুদ মাগির গারচে মানাদেশ দরনা বেস্তান সে বসি। কাজী জিয়াউদ্দিন বুঝতে পেরেছে। পুলিশদেরকে বলেন, চলো আমরা আজ ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিন। আরেকদিন আসলেন, আজও দেখেন অসংখ্য মুরিদ সামিয়ানার নিচে, উনি এসেছেন, তার ইশারায় কাওয়ালি শুরু হয়। এক পর্যায়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া দাঁড়ায় গেলেন, ওয়াজদ এসে গেছে। ওয়াজদ মানে উজানের মাহফিলে, চরমনার মাহফিলে দেখবেন কিছু লোকজন চিৎকার দেয়, লাফ দেয়, দৌড় দেয়, এটাকে বলে ওয়াজদ। ইচ্ছাপূর্বক এমন করলে গুনাহ হয়, অনিচ্ছাপূর্বক করলে সে মাযুর, গুনাহ হয় না। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ওনার ওয়াজদ এসে গেলে দাঁড়াইয়ে যান। কাজী জিয়াউদ্দিন এগিয়ে এসে ওনার হাত ধরে জোরপূর্বক টেনে জমিনে বসাই দিলেন। একটু পর হযরত নিজামউদ্দিন আউলিয়া আবার দাঁড়িয়ে গেছেন। এবারও কাজী জিয়াউদ্দিন সামনে এসে হাত ধরে টেনে আবার বসাই দিলেন। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে যান। এবার কাজী জিয়াউদ্দিন এসেছেন তো সামনে হাত ধরে বসাবেন, কিন্তু হাতও ধরতেছেন না, বসাতেছেন। আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলেন। একটু পর পুলিশদেরকে বললেন, চলো আমরা ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিই। আজকে পুলিশ ধরল, হুজুর গত ফিরে এসে সামিয়ানা রশি কেটে দেয়া হলো, সামিয়ানা পড়লো না। আজ একবার হাত ধরে টেনে বসাইলেন, দ্বিতীয়বার বসাইলেন, তৃতীয়বার গেলেন ঠিক, কিন্তু আশ্চর্য হয়ে চেহারার দিকে তাকিয়ে বসে দাঁড়ায় রইলেন, বসাইলেন না। এর রহস্য কি বুঝতে চাই। কাজী জিয়াউদ্দিন জানাইলেন, ও আমার পুলিশের নিজামউদ্দিন আউলিয়া কে, তার মকাম কি, এটা আমি ভালোভাবেই বুঝি। আমার দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে তাকে কাওয়ালি থেকে বিরত রাখা, তাই আসি। প্রথমবার তিনি যখন দাঁড়িয়েছিলেন, তোমরা দেখেছ তিনি আমার সামনে দাঁড়ান জমিনে। বাস্তবে তার রূহ তখন এখানে ছিল না, প্রথম আকাশ সফর করতেছিল। দ্বিতীয়বার যখন দাঁড়াইলেন, তোমরা তো দেখতেছিলে তিনি এখানে দাঁড়ানো, আমি দেখতেছি তিনি তখন সপ্তম আকাশে সফর করতেছেন। তৃতীয়বার যখন দাঁড়াইলেন, আমি দেখি তিনি তখন কোন আকাশে নন, সিদরাতুল মুনতাহায় নন, আরশে মুআল্লা নন, তার উপরে লামাকানে সফর করতেছিলেন। আমি উদ্বুদ্ধ হইলাম, সেখানে গিয়ে ধরে তাকে এনে বসাই দিই। বাধা আসলো, ও জিয়াউদ্দিন, ওখানে ভ্রমণ করার অধিকার নিজামউদ্দিনের আছে, তোমার নেই। তাই ফিরে গেলাম। কিন্তু আল্লাহ পাকের কুদরতের কারিশমা, কাজী জিয়াউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে আগে। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন তার সাক্ষাতে। বাড়ির দুয়ারে এসে সংবাদ পাঠালেন, নিজামউদ্দিন এসেছে, আপনার সাক্ষাৎ পেতে চায়। কাজী জিয়াউদ্দিন সংবাদ পাঠালেন, আমি আমার অন্তিম সময়ে কোনো বেদাতের চেহারা দেখতে চাই না, আসার অনুমতি নেই। কি মজবুত শরীয়তের উপর। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আবার সংবাদ পাঠালেন, কাজী সাহেবকে গিয়ে বলো
যে বেদাতি তার বেদাত থেকে তওবা করে এসেছে, বেদাত নিয়ে আসেনি। আল্লাহ এই কথা শোনার পর কাজী জিয়াউদ্দিন মাথার পাগড়ি খুলে পাঠিয়ে দিলেন, পাগড়িটা বিছাইয়ে দাও, এর উপরে পা রেখে যাতে হেঁটে হেঁটে নিজামুদ্দিন আমার কাছে আসে। তার মানে আমার পাগড়ি থেকে নিজামুদ্দিনের কদম মুবারক লক্ষ কোটি গুণ বেশি উত্তম। আমার পাগড়ির উপরে হেঁটে আসে। তো আপনার আমার পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিছাইয়ে দেয়, তাহলে বোঝেন তো ফেরেশতারা কি মনে করে? তাদের নূরানি পাখা থেকে পর থেকে আপনার পায়ের মূল্য অনেক বেশি। কেন আপনি হীনমনতায় ভোগেন? অন্যদিকে তাকাই কেন? যে আল্লাহ অন্য লাইনে গেলে রিজিক দিতে পারে, অর্থ সম্পদ দিতে পারে, এই আল্লাহ এলেমের লাইনে গেল রিজিক দিতে পারেন, অর্থ সম্পদও দিতে পারে। ব্যবধান হলো অন্য লাইনে গেলে আমি কে সেটাও চিনে না, এলেমের লাইনে আসলে আপনাকে আপনাকেও চিনেন, আপনার সৃষ্টিকর্তাকে তাকেও চিনেন। যে এলেম দ্বারা, যে শিক্ষা দ্বারা নিজকে চেনা যায় না, এটাকে শিক্ষাও বলা হয় না, এলেমও বলা চলে না। ডক্টর ইকবাল মরহুম বলেন, আয় আহলে নজর জাওকে নজর খুব है लेकिन ऐ अहले नजर ज़ौक़े नजर खूब है लेकिन जो अपनी हकीकत को न जाने वो नजर क्या, जो अपनी हकीकत को न देखे वो नजर क्या। ऐ अहले हुनर ज़ौक़े हुनर खूब है लेकिन जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या। আজ একটা শিক্ষা তো আমাকে চিনাইতে পারে না, আমি কি শিক্ষিত না চোর? এদেশের টাকা বিদেশে পাচার করে, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। জাতির কোটি কোটি টাকা চুরি করে কলমের খোঁচা দিয়ে, এরা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে তার শিক্ষা তো তাকে চিনাইল না, সে কি শিক্ষিত? সে কি মানুষ? না সে চোর? শিখাইতে পারলো না, এটা কি শিক্ষা? যে শিক্ষা বুঝাইতে পারলো না আমার সৃষ্টিকর্তা কে, এটা কি শিক্ষা? যে শিক্ষা বুঝাইতে পারলো না আমার দায়িত্ব কি, এটা কি শিক্ষা? वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म से मकसूद फ़कत हो दो काफ़े जाओ, जिस इल्म से मकसूद फ़कत हो दो काफ़े जाओ। যে শিক্ষার উদ্দেশ্য দুইটি টাকা কামাই করা, এটা শিক্ষা নয়। শিক্ষা টাকা কামাইয়ের মাধ্যম নয়, শিক্ষা নিজকে চিনার মাধ্যম, শিক্ষা সৃষ্টি জগৎ, শিক্ষা সৃষ্টিকর্তাকে চিনার মাধ্যম, টাকা কামানোর মাধ্যম নয়। আজ কওমি মাদ্রাসা দ্বারা এই শিক্ষা দেন 10,000, 8,000, 12,000 টাকা এদের ওজিফা। একটি পানের বাক্স বুকে নিয়ে গুল্ল মাসে 30,000 টাকা কামাই দিবা। এরা কি পাগল? এরা বোঝে না? সব বোঝে। এরপর কেন কোন মাদ্রাসায় পড়ে আছে 8-10,000 টাকা নিয়ে? এরা বোঝে এই জগতে আসার উদ্দেশ্য টাকা কামানো নয়, নিজকে চিনা, সৃষ্টিকর্তাকে চিনা, আল্লাহর বান্দাদেরকে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ে তুলে দেয়। নিজকে চিনি। আজ দেখবেন বিভিন্ন অলিয়ে গলিয়ে কি আকর্ষণীয় শিরোনাম দিয়ে ব্যানার, অমুক কোচিং সেন্টার, অমুক এই তমুক সেই। বলেন তো সেন্টারগুলোর উদ্দেশ্য কি? জাতিকে শিক্ষিত বানানো না পয়সা কামানো? যদি শিক্ষিত বানানোর উদ্দেশ্য হতো এমন বিধান কেন রাখা হয়েছে যে একজন ছাত্র যদি আরেকজনকে ভর্তি করাতে পারে তার ভর্তির ফির একাংশ ছাত্রকে দিয়ে দেওয়া হবে, আর ও যদি আরেকজনকে পারে একাংশ তাকে, একাংশ আগের ছাত্রকে। এখন টাকার লোভে পড়ে ছাত্ররা মাশাআল্লাহ গাছতে বেরিয়েছে। গাছতে তাবলীগের গাছ তো নয়, ছাত্র কামানোর গাছ, তো ছাত্র খোঁজার গাছ, তো ছাত্র জোগানোর গাছ। তো ছাত্র জোগায় লেখাপড়া আলমিরার ভিতরে, আর ডিগ্রি তো আছে, সার্টিফিকেটের বস্তা আছে মাথায়, কিন্তু শিক্ষিত তো হইতে পারলাম না। হতে পারলে তো আমি চুরি করতাম না, হতে পারতো আমি দুর্নীতি করতাম না। কেন এগুলি করি? শিক্ষিত হই। আলহামদুলিল্লাহ এখনো কওমি মাদ্রাসার আলেম সমাজ জাতিকে শিক্ষিত বানানোর লক্ষ্যে 8-10,000 টাকা নিয়ে পড়ে আছে, জাতিকে শিক্ষিত বানায়। যতদিন এই শিক্ষা থাকবে
সৃষ্টিকর্তাকে মানুষ চিনতে পারবে ততদিন কিয়ামত আসবে না। কিয়ামতকে ঠেকায় রেখে দিয়েছে এই শিক্ষা। এমন মহাশক্তিশালী গুণ আর সিফত আপনার সিনার ভিতরে হীনমনতা কেন ভুগবেন? আমার শেখ মোর্শে শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম দৃষ্টান্ত। তো ছায়াকে ধরার জন্য যদি ছায়ার পিছনে পিছনে আপনি দৌড়েন, দৌড়ের গতি যত বাড়বে ছায়ার দৌড়ের গতিও তত বাড়বে। সারা জীবন যদি দৌড়ান ছায়াকে ধরতে পারবেন না, আপনার আগে আগে দৌড়ে যাবে। হযরত বলেন দৌড়ের গতি একটু পরিবর্তন করবে, উল্টা দিকে করো, ছায়ার যেদিকে তুমি উল্টা দিকে হাঁটো। এখন দেখবে তোমাকে ধরার জন্য তোমার ছায়ার পিছনে পিছনে দৌড়তেছে। দুনিয়াটাও এমন, এটা ধরার জন্য তার পিছনে দৌড়বে, সে তোমার আগে আগে দৌড়বে। ধরা ছোঁয়ার বাইরে দুনিয়া বিমুখ হও, উল্টা দিকে দৌড়াও, দুনিয়া তোমাকে ধরার জন্য তোমার পিছনে দৌড়। দেওবন্দে উলামায়ে কেরাম যে মাদ্রাসার অনুসারী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে আমার শেখ মোর্শে শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুর মুখে বহুবার শুনেছি যে যদি তিনি হিন্দুস্তানের জন্ম না নিয়ে আরব বিশ্ব জন্ম নিতেন, যেমন 4টি মযহাব আছে হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি, আরেকটি মযহাব হইতো কাসিমি মযহাব নামে। এমন যোগ্যতা সম্পূর্ণ আলেম। নবাব আসতেছেন, হায়দ্রাবাদের নবাব, ব্রিটিশ আমলের পর হাদিয়ার জন্য নিয়ে আসতেছেন 1 লক্ষ টাকা। তখনকার ছিল কাঁচা টাকা, মুদ্রা। আসতে আসতে নবাব ভাবতেছেন কি টাকা পেয়ে হুজুর আসছে, কত খুশি যে হবেন, কত দোয়া আমাকে দিবেন। হযরত দেওবন্দের ছাত্তার মসজিদের এক কামরায় থাকতেন। নবাব আসছেন কামরার সামনে, দেখেন যে হযরত বসে বসে মোষ কাটতেছেন। মোষ নবাব দ্বারা আমাকে দিয়ে লাভ দিয়ে দাঁড়াবে, 1 লক্ষ টাকা দিয়ে পেশ করবো, কি খুশি হবে। নবাব টাকার বস্তা হাতে সালাম দিলেন, হুজুর ওয়ালাইকুম সালাম, মোষ কাটায় ব্যস্ত, ওদের কোনো বুকেট নেই। এই নবাব মানুষ বোঝা কতক্ষণ হাতে বহন করতে পারে। এদিক দিয়ে ঘুরে আবার আসসালামু আলাইকুম, হুজুর ওয়ালাইকুম সালাম, মোষ কাটায় ব্যস্ত। নবাব তো চিন্তা, আমি কি ভাবতেছিলাম, এখন কি হচ্ছে। মোষ কাটা শেষ করে, ও নবাব সাহেব বসেন বসেন, 1 লক্ষ টাকা হাদিয়া পেশ করলেন। হুজুর এটা আপনার জন্য হাদিয়া, 1 লক্ষ টাকা। না, দুনিয়া চলতে যে পরিমাণ অর্থের দরকার আমার আছে, এগুলো লাগবে না। নবাব দেবে, হযরত নেবেন। নবাব শেষে বলেন, হুজুর আপনি নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে বন্টন করে দেন। হযরত বলেন, এত সময় আমার কাছে নাই, মনে চাইলে আপনি যে বন্টন করেন। কি অমুখাপে নবাব বেচারা আবেগ নিয়ে এসেছে, হাদিয়া এগুলো দিয়ে যাবেন, হুজুরকে নিতেছেন। যাওয়ার পথে ঘরের দুয়ারে হযরতের জুতার উপরে টাকাগুলো ঢেলে দিয়ে নবাব চলে গেছে, জুতার টাকার স্তূপের নিচে। কিছুক্ষণ পর হযরত কামরা থেকে বেরিয়ে দেখেন টাকার স্তূপ, কামরার সামনে হুজুরের জুতা নেই। কারণ জুতার খুঁজবো, আমার জুতা নিল কে? খুঁজতে খুঁজতে দেখে টাকার ভিতরে জুতা। আমরা যেভাবে জুতা থেকে ধুলাবালি ঝাড়ি, এভাবে টাকাগুলো ঝাড়লেন আর বললেন কি, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरी ज्योतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাঠি মারতে চাই, এরপরে দুনিয়া আমার জুতার ভিতরে করে আমার কাছে আসতে চায়। তো তারা তো আমাদেরই মুরব্বী আকাবের, আমরা তাদেরই রুহানি সন্তান, কেন হীনমনাতায় ভুগবো? এলেমের মতো মহাদৌলত সিনা ধারণ করবো, তদনুযায়ী আমল করে জীবন গড়ে তুলব। দুনিয়া আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। দুনিয়া আপনাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কথাগুলোর উপর আমল করে বেশি থেকে বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।